ঈদ স্পেশাল মাত্র 10 মিনিটের ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে। আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো ঈদ স্পেশাল ব্রেড কাস্টার্ড ডেজার্ট রেসিপি। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি মনে হয় এটা। তাই আসছে ঈদে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই ব্রেড কাস্টার্ড ডেজার্ট রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করে আজকের এই মজাদার ডেজার্ট রেসিপিটি। তো প্রথমে ডেজার্ট বানানোর জন্য এখানে একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে আমি ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ 2 কাপ পরিমাণে। তো গরুর দুধটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে মিষ্টির জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এখানে কেউ যদি চান চিনির পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারবেন। তো চিনিটা দেওয়া হয়ে গেলে এটা অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো দুধটা বলক চলে আসলে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। তো এটা 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। আমি এখানে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে এখন দিয়ে দিব আমি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় চুলার আঁচটা রাখতে হবে একদম লোতে করে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে সাথে সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে যে নিচে কিন্তু লেগে যেতে পারে বা দলা পেকে থাকতে পারে। তো ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো এটা মেশানোর পরে এটাকে এখন জাল করে নিব আমি 2 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করবে। তো আমার এটা রান্না করা হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। তো এটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা করে কিন্তু নামানো যাবে না। তো আমার এটা রান্না করা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে এখন আমি ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে 4 পিস ব্রেড নিয়েছি। তো ব্রেডের যে সাইডের যে অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দিব। তো ব্রাউন অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আজকে 4 পিস ব্রেড দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়েও নিতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি ব্রেডটা বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণটাও কিন্তু আপনাকে বাড়িয়ে নিতে হবে। তো আমার দুটো কাটা হয়ে গেলে আমি বাকি দুটো এভাবে সাইজ করে কেটে নিচ্ছি সাইডটা। তো এটা কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে এখন আমরা আরেকটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি প্রায় 1/3 কাপের মতো গুঁড়ো দুধ। এখন যে আগে যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা বেশি পাতলা করা যাবে না, এটা ঘন একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। তা আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এটা আসলে কতটা ঘন করে আমি তৈরি করে নিয়েছি। এখন যেটা করতে হবে, ব্রেডগুলো নিয়ে ব্রেডের উপরে এইভাবে লেয়ার করে দিয়ে দিতে হবে। তা আমি উপরে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার ফলে যখন আপনি এই ব্রেডটা খাবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গুঁড়া দুধের, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তা আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু কনডেন্স মিল্কটাও দিয়ে দিতে পারেন, সেটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার এটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একদম মাঝ বরাবর কোনা করে কেটে নিয়েছি। এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2 টুকরো করেও নিতে পারেন। তা আমি এক একটাকে 4 টুকরো করে কেটে নিব। তো আমার এটা কাটা হয়ে গেলে আমি বাকি যে ব্রেডটা আছে সেটাও কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা একটা একটা করে সবগুলো ব্রেড আমি এই সার্ভিং ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি আগে থাকতে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই কাস্টার্ডের মিশ্রণটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প অল্প করে। দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু আমি ঠান্ডা করে তারপরে এখানে ব্যবহার করছি, এটা কিন্তু গরম না, ঠান্ডা অবস্থায় আছে। তো এটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছুটা কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি দেখার সৌন্দর্যের জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল ব্রেড কাস্টার্ড রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। আসছে ঈদে কিন্তু ঝটপট আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এই ব্রেড কাস্টার্ড রেসিপি।
যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আর এই ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই ঈদে তারাও কিন্তু এইভাবে এই মজাদার রেসিপিটি করে খেতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।